হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার তাইবার বার্থডে, 25শে আগস্ট। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমি এক পাশে কিন্তু বিরিয়ানিটা রান্না করে আর এক পাশে আমি রোস্টটা রান্না করে ফেলবো। তো রোস্টটা রান্না করার জন্য আমি এখানে যে মাংস মশলাগুলো আমাদের প্রায় ঘরে থাকে সেই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে শুধু আমি একটা জিনিসই বাড়তি দিয়েছি, সেটা হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়া 1/2 চা চামচের মতো। আর এদিকে আমি মাংসটা একটু লবণ আর লেবুর রস আর দুধ দিয়ে একটু মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো এরপরে কিন্তু আমি মাংসটা এই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষাতে কষাতে একটু যখন তেল উঠে যাবে এরপরে আমি দিয়ে দেব এখানে টমেটো সস আর বাদাম বাটা। আসলে এই মাংসতে একটা জিনিস দেয়া হয় না, সেটা হচ্ছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া ছাড়াই কিন্তু এই রোস্টটা রান্না করা হয়। তো এখানে কিন্তু আমি কোনো কেনা রোস্টের মশলা ইউজ করি নাই, যেগুলো আমাদের বাসায় থাকে সেইগুলোই দিয়ে কিন্তু রান্না করা হয়েছে। তো টমেটো সস আর যে বাদাম বাটা সেটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষিয়ে আমি এরপরে দিয়ে দেব 1 কাপের মতো দুধ। তো দুধটা দেওয়ার কারণে মাংসের যে কালারটা সুন্দর হয়, তেমন খেতেও একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তো এরপরে কিন্তু যেখানে আমি পেঁয়াজ বাটা, টমেটো সস, দুধ, বাদাম বাটা এগুলো দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ডেকে রান্না করে নেব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। তো আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে এসেছে প্রায়, আমি দমে রেখেছি। এরপরে কিন্তু এখানে ঘি দিলাম 1/2 চামচের মতো আর কেওড়া জল দিলাম 1 চামচের মতো। তো এটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি মজা হয় ফ্লেভারটা। তো এরপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম, একদম বিয়েবাড়ির যে রেজালা, তো সেরকমই আসলে খেতে মজা হয়েছে রোস্টটা। তো এখানে আমি দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি সবাইকে। তো সবাই খেতে বসে গেছে, যেহেতু দুপুরে রান্না করে ফেলেছি আমি বিরিয়ানিটা, রাতে তেমন খেতে চাই না বাড়ি খাবারটা আপনাদের ভাইয়া। তো দুপুরে কিন্তু খাবো আর রাত্রে কেক কাটার জন্য প্রিপারেশন নেব। তো এদিকে আমি সবাইকে কিন্তু ওই যে আমড়ার আচার বানিয়েছিলাম ওটাও নিয়েছে, বিরিয়ানির সাথে ওটা না হলে নয়। তো এখানে আমার বার্থডে গার্লও আছে। তো এই তো বার্থডে গার্ল আজকে নিজে নিজে খাবে ওর আপ্পিদের সাথে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ওর 4 বছর পূর্ণ হলো। বাচ্চাদেরকে খুশি করার জন্য আসলে ছোট্ট করে আয়োজনটা করা। আমি যেহেতু বাসায় কেক বানাই, কেকটা তো আর কিনতে হলো না। তো বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে আসলে আয়োজনটা করেছি। আমাদের মতো মধ্যবিত্তরা তো আর কমিউনিটি সেন্টারে বা অনেক জাঁকজমক করে মানুষ ডেকে বার্থডের অনেক রকম অনুষ্ঠান করে থাকে। তো আসলে এটা আপনাদের ভাইও পছন্দ করেন, আমিও পছন্দ করি না। আমরা গ্রামে থাকলে হয়তো আমার যে যা আর দেবরের বাসুরের বাচ্চারা আছে সবাই মিলে একসাথে কেকটা কেটে অনেক আনন্দ করি, এটাই অনেক ভালো লাগে। তো বিকালে নুডলস রান্না করেছিলাম, নুডলস খাওয়ার পরে আমরা কেক কাটবো। এই যে আমার কেক, গতকালকে ভিডিওতে দিয়েছিলাম কেকটা বানিয়ে। তো এখন সবাই কেক কাটতে বসে গেছে, আপনাদের ভাইও আছে। তা আসলে এটাই ভালো লাগে, ফ্যামিলির সবাই মিলে বার্থডে কেকটা কাটবো, সবাই খাবো, এতটুকুই আনন্দটা। তো এখন কেকটা কাটতেছে আমার বার্থডে গার্ল, তো অনেক অস্থির কেকটা কখন কাটবো আর কেকের উপর যে টপারগুলো আছে ওগুলো কখন খাবো। তো সবাই মিলে এখন কেকটা কাটবো। তো যখন থেকে আসলে বাসায় কেক বানানোটা শিখেছি, পারফেক্টভাবে পারি মোটামুটি, তো তখন থেকে আর বাইরে থেকে কেক কিনি না। তো সব বাচ্চাদের বার্থডেতে এরকম করে একটা করে কেক ঘরে বানিয়ে ফেলি। তো আসলে যে কোনো কাজকে আসলে হেলা করা উচিত না, আসলে যে কোনো কাজ জানলে সেটা কোনো না কোনো কাজে লেগে যায়। তো ইভেন আপনাদের ভাইয়ার বার্থডেও আমরা করে থাকি এরকম একটা কেক দিয়ে, তো ভালোই লাগে। দোকান থেকে কেক কিনতে হলে হয়তো করা হতো না, তো এখন যেহেতু বাসায় বানাতে পারি আলহামদুলিল্লাহ।
তো এখানে কিন্তু টপার নিয়ে খাড়াখাড়ি চলতেছে, তাই বা একটা টপার নিয়ে ফেলতেছে। তো সবাই একটা একটা করে 4 বোন 4টা নিয়েছে। তো আসলে যারা বাইরের কেক আর ঘরের কেক খেয়েছেন তো টপারটা বুঝতে পারবেন। হোমমেড কেকগুলা অনেক স্বাস্থ্যসম্মত আর ভালোবাসা দিয়ে আসলে তৈরি করে আপুরা। তো সেটা আসলে যারা কেক ঘরে বানায়, যারা সেল করে তারাই একমাত্র বলতে পারবেন। তো কেক খেতে খেতে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ওহি কিছু বেলুন নিয়ে আসছিল বার্থডেতে সাজানোর জন্য। তো অনেকগুলা ফোলানোর পরে এই 3টাই অবশিষ্ট ছিল। তো ছোটো বাচ্চা থাকলে যা হয় এটা বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।